হ্যালো এভরিওয়ান, আমি রিমিস ডেইলি লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ দিনটা রবিবার, ওই সকাল 10টা বাজে। আজ সকাল সকাল চলে এলাম ইনমা মলে। এই মলটা আমাদের বাড়ির পাশেই। বাইরে এত গরম, বাট অফারের কথা শুনে সকাল সকাল চলেই এসেছি। মলটা অনেকটা সুন্দর, বাট আজ খুব একটা ভিড় নেই। এই মলের বেস্ট পার্ট আমার ওই ইউরোপিয়ান রেস্টুরেন্টটা লাগে। এই রেস্টুরেন্টটা ইউরোপিয়ান হেরিটেজ স্টাইলে বানানো। রেস্টুরেন্টটির নাম লে চকোলাতা। এই মলটাতেও দেখুন ব্যাক টু স্কুল প্রমোট করার জন্য স্টাডি থিমে ডেকোরেশন করেছে। ক্যারিফোরে চলে এলাম। এখানেও ব্যাক টু স্কুল অফার চলছে, বাট স্টুডেন্টদের এসেনশিয়াল প্রোডাক্ট ছাড়াও টিভি, ল্যাপটপ, এসি সবেতেই অফার দিচ্ছে। দেখুন এখানে কেরালা, পাঞ্জাব, দেরাদুন প্রায় সব রাজ্যেরই রাইস আছে। এই দেখুন এটাকে ম্যাঙ্গো রাইস বলে। এই রাইসটা খুব ভালো খেতে। রাজমা, মুগ ডাল, মুসুর ডাল সবই আছে প্রায়। এই জুসগুলো দেখুন, অ্যারাবিকরা না এই ট্যাং জুস এগুলো খুব পছন্দ করে। এখানে অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। রাইস থেকে শুরু করে থোর, ডুমুর, ইন্ডিয়ান সব প্রোডাক্ট এখানে রয়েছে। এই স্টারবাকসের ইনস্ট্যান্ট কফি পাউচগুলো দেখুন, এখানে অফার নেই। এগুলো কখনোই অফার থাকে না, কিন্তু যখন বাড়িতে নিয়ে গিয়ে বানাই টেস্ট কিন্তু শপের মতো আসে না। আপনাদেরও যদি সেম ফিল হয় আমায় কমেন্ট করে জানাবেন। এই বিস্কিটগুলোতে 40% ডিসকাউন্ট চলছে। এই 3 বক্সের বিস্কিটগুলো দেখুন, এই বিস্কিটগুলো না খুব বাটারি, এতটাই বাটারি টেস্ট যে মুখে দিলেই মিশে যায়। দেখুন ওই যে বললাম সবেতেই ব্যাক টু স্কুল অফার। এই ট্রিমার, হেয়ার স্ট্রেটনার এসবেও নাকি ব্যাক টু স্কুল অফার, ভাবা যায়। এই মলটা থেকে না আমি একটা স্ট্রেটনার নিয়েছিলাম 2020-তে। আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল বার্থডেতে। স্ট্রেটনারটা এখনো আছে, খুব ভালো কোয়ালিটি। এখানে ডগ ফুড, ক্যাট ফুড সবেতেই ব্যাক টু স্কুল অফার। এই অ্যানিমালটা স্কুলে যাবে কিনা আমার জানা নেই। জানেন তো আমরা না আজকে ক্যারিফোরের অফার আছে সেটা জানতাম না। আমরা অ্যাকচুয়ালি এসেছি টিকটকের একটা রিলস দেখে। ভিডিওতে দেখছিলাম বলছে যে এনমা মলে অফার চলছে এরকম সফটওয়্যার, তো সেই জন্যই আমরা স্পেশালি এসেছি। কিন্তু এসে দেখলাম একটাও সফটওয়্যার নেই ওই আউটলেটটাতে। সবাই লুটে পুটে নিয়ে গেছে রীতিমতো। আসলে 2 দিনার, 1 দিনার 500 ফিলসে দিচ্ছিল। আসলে ওটা আই থিঙ্ক ক্লিয়ারেন্স সেল চলছিল, তাই জন্যই। তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে কয়েকদিন, তাই জন্য নেই। আমরা জিজ্ঞেসও করলাম যে পরে আর স্টক আনবে কিনা, তো তখন বললো যে ইনস্টাগ্রামে আবার স্টোরি আপলোড করে দেবে, তো সেই হিসেবে আসতে। তো দুঃখী মনে চলে গেলাম। ভাগ্যিস ক্যারিফোরে অফার চলছিল, না হলে তো পুরোই মানে আজকের দিনটাই মাটি হয়ে যেত। এই ফ্রুট জুসগুলো আমার খুব পছন্দের। এই ফ্রুট জুসগুলো আলমারাই ব্র্যান্ডের। এই ফ্রুট জুসগুলো না আমার খুব পছন্দের। এই ফ্লেভার ইয়োগার্ট গুলো কিন্তু লো ক্যালোরি, তাও খুব টেস্টি।
এই ইয়োগার্ট গুলো 5টা কিনলে একটা ফ্রি থাকে, তবে সেট কিনতে হবে, আর যদি একটা একটা নিই তাহলে তো নর্মাল যেরকম হয়। বেশ, শপিং কমপ্লিট, এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি আসার পথে চলে এলাম প্রথমে ডক্টরের কাছে। কেন এলাম সেটা একটু পরে বলছি। বাড়িতে চলে এলাম, এবার রান্নাটা বসিয়ে নিই, এমনিতেই দেরি হয়ে গেছে। অনেকদিন খুব উল্টো পাল্টা রিচ খাবার খাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটু লাইট ওয়েট কিছু খাবো, তাই আমি আজকে কিনুয়া খিচুড়ি খাবো ভাবলাম। আমার হাজবেন্ড কিনুয়া খিচুড়ি অতটা পছন্দ করে না, তাই ওর জন্য কই মাছ দিয়ে ঝাল বানাচ্ছি। একটা কই মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে জাস্ট হাফ টিস্পুনেরও কম আমি হলুদ নিয়েছি, আর হাফ টিস্পুনের থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এখানে পরিমাণ মতো নুন নিয়েছি, অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি, গরম মশলা, পেস্ট বানাবো যেটা পেঁয়াজ আর সর্ষে আর মৌরি দিয়ে, হাফ টিস্পুনের মতো আমি, আর মৌরি হাফ টিস্পুনের থেকেও একটু কম দিয়েছি। এবার এই মৌরি, সর্ষে আর পেঁয়াজের পেস্ট বানিয়ে, তার আগে মাছটা ম্যারিনেট করে নিই। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটা আমরা যতক্ষণ পেস্ট করতে টাইম লাগবে সেটুকু টাইমেই আমি ম্যারিনেট করে রেখে দেবো। আমার পেস্ট করা হয়ে গেছে। আসলে এই রেসিপিটা খুব চটজলদি হয়ে যায়, তাই বানানো। তাই ওইদিকে দুষ্টুমি করছে, কিন্তু রাইকে আজকে একটু বকিনি, কারণ ওর শরীরটা খুব খারাপ। গ্যাসটা অন করে দিয়েছি, এবার রান্নাটা শুরু করলাম। আসার পথে দেখলাম ওর গায়ে র্যাশ হয়েছে অল ওভার বডিতে, 102 মতো জ্বরও রয়েছে, তাই সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে গেলাম। মাছ ভাজতে গিয়ে এদিকে মাছটা কড়াইতে পড়ে গেল, আর তেলটা পড়লো ছিটে আমার হাতে। ভাবলাম সঙ্গে সঙ্গে ট্যাপ ওয়াটারটা চালু করে ট্যাপে ওয়াটারে হাতটা দিই। ও বাবা, 53 ডিগ্রি সেলসিয়াস বাইরে, তাই ট্যাপ ওয়াটার তো ভীষণ গরম। একটু রিলিফ তো পেলামই না, উল্টে হাতটা জ্বালা করে উঠল। ওদিকে রাই নুন ফেলে ঘর ভরিয়েছে, সেটাও ক্লিন করতে হবে। রাইয়ের পাপা বলল তোমায় আর ক্লিন করতে হবে না, আমি করে দিচ্ছি। ডক্টর বলল যে এই গরমে ব্যাহরিনে প্রায় সব বাচ্চাদেরই এমন হচ্ছে। ডক্টর আরো বলল যে এই র্যাশটা বেবি টু বেবি স্প্রেড হচ্ছে। শুনেই তো ভয় পেয়ে গেছি। দেন আমরা ডিসাইড করলাম কয়েকদিন রাইকে আর বেবি কেয়ারে পাঠাবো না। বাড়িতে ফোন করেছিলাম, বড় মা বলল যে রাইকে কাউ মিল্ক আর এগ যেন না দিই। আসলে রাইয়ের ল্যাকটোজ প্রবলেম ছিল ছোটবেলায়, ওই যখন ওর 12 মান্থ ছিল তখন পর্যন্ত। ডক্টর সাজেস্ট করেছেন যে ওকে যেন এখন একটু একটু করে কাউ মিল্ক দেওয়া স্টার্ট করি, তাই মাঝে মাঝেই দিই। এমনি সময় ওকে ফর্মুলা মিল্ক দিই। মাঝের মধ্যে রাইয়ের এই দুষ্টুমিগুলো বিরক্ত লাগলেও ভাবি যে বড় হলে তো আর এই দুষ্টুমিগুলো করবে না, তখন এই কিউট কিউট মোমেন্টগুলোই মনে পড়বে। এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে তারপরে সার্ভ করব গরম গরম ভাতের সাথে। আপনাদের কাছে যদি ধনেপাতাটা থাকে আপনারা দিয়ে দেবেন, আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না। আমার ভিডিও আপনাদের পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।